মানে আমরা 11.3 চ্যাপ্টারে ঢাল পড়ছিলাম। কারো কি ঢালের সংজ্ঞা মনে আছে? এনিওয়ান? একটা সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে তার ট্যান অনুপাতকে ঢাল বলে। সবার কি মনে আছে ভাইরা? আমি ঢালের প্রমাণও করে দিছিলাম তোমাদের। সাপোজ দুইটা বিন্দু তো bx2 y2, তো এবি সরল রেখার ঢাল কত ছিল? কার কার ফর্মুলাটা মনে আছে? y2 minus y1 by x2 minus x1. ভেরি গুড, y2 minus y1 by x2 minus x1, এটা ছিল ঢালের সূত্র। হ্যাঁ, তোমরা ক্লাস 8-এ থাকতেই সরল রেখার সমীকরণ বোধহয় গ্রাফে আঁকা শিখছো। সাপোজ এরকম কোশ্চেন আসতো যে 2x minus 3y equal to 6, এই সরল রেখাটার লেখচিত্র ছক কাগজে এঁকে দেখাও। তোমরা কি করতা? y এর ভিন্ন ভিন্ন মান বের করে x এর মানটা, মানে y এর মান, x এর ভিন্ন ভিন্ন মান দিয়ে y এর মানটা বের করতাম। তারপরে x, y বিন্দুগুলো স্থাপন করে সরল রেখার সমীকরণটা বের করতাম। মনে আছে এটা ক্লাসের সবার? জি স্যার। তার মানে একটা সরল রেখার সমীকরণে তিনটা জিনিস থাকে। এক নাম্বার হইলো x থাকে, চলক y থাকে, আর একটা ধ্রুবক থাকে। তো আজকে আমরা মূলত বিন্দু থেকে সরল রেখার সমীকরণ বের করাটাই শিখব। তো এই চ্যাপ্টারের আগে তিনটা সূত্র, আমি তিনটা সূত্র লিখে দিচ্ছি, তারপর আমি মানে সূত্র তিনটা ব্যাখ্যা করব, দেন ম্যাথে যাব। সূত্র তিনটা আগে সুন্দর করে লিখে দিই, না হলে হবে কি পড়াটা অগোছালো হবে। ফর্মুলা তিনটা আগে লিখে নিই। এক নাম্বার হচ্ছে ax1 y1 আর bx2 y2, bx2 y2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ হবে, সরাসরি সূত্র আছে, y minus y1 by y1 minus y2, x minus x1 by x1 minus x2। এটা হচ্ছে সরাসরি সূত্র। আর দুই নাম্বার এখান থেকেই আসছে, ax1 y1 বিন্দুগামী এবং যদি ঢালটা দেয়া থাকে এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। সূত্র হচ্ছে y minus y1, ঢালটা m ঢাল বিশিষ্ট, m কথাটা লেখা হয় m into x minus x1। আর ফাইনালি তিন নাম্বার, m ঢাল বিশিষ্ট এবং x ছেদকাংশ বা সরি y ছেদকাংশ যদি c হয়, তাহলে সরল রেখার সমীকরণ। ছেদকাংশ কি সেটা আমি বুঝাবো। সরল রেখার সমীকরণ হবে y equal to mx plus c। এই চ্যাপ্টারে তিনটা বেসিক সূত্র আছে, সূত্র তিনটা আগে লিখে দিলাম। আর দুইটা কথা তোমাদের খুবই মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা। নোট, এক নাম্বার হচ্ছে বিন্দুগামী, দ্যাট মিনস শর্ত সিদ্ধ। আর দুই নাম্বার হচ্ছে ছেদবিন্দু, মানে হচ্ছে সমাধান। এগুলার মানে কি প্রত্যেকটা আমি বুঝাবো। তো প্রথমত আমি সূত্রগুলো একটু লিখে রাখলাম। এই চ্যাপ্টারে টোটাল তিনটা সূত্র আছে এবং দুইটা কনসেপ্ট আছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এইটা আমি গ্রুপে দিয়ে দিব তোমাদের। গেল। এবারে আসো
মানে সূত্রগুলো কিভাবে আসছে একটা একটা করে ব্যাখ্যা করি। 1 আর 2 একসাথেই ব্যাখ্যা করে ফেলবো। ভাইরা, ঢালের সংজ্ঞা নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে। তো সেই ঢালের কনসেপ্ট থেকেই আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সূত্রের প্রমাণটা করব। সাপোজ এ একটা বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর মাঝখানে পি একটা বিন্দু, এটা xy, আর বি আর একটা বিন্দু x2y। ভাইরা, এ আর বি দুইটা হলো স্থির বিন্দু, মানে ফিক্সড। আমরা জানি যে এটা x1 y1 x2y। আর পি বিন্দুটা স্থির না, এটা হইলো চলমান। মানে পি বিন্দুটা এ বি রেখার যে কোনো জায়গায় হইতে পারতো। সবাই কি বুঝতেছো? এই কারণে এটাকে চলক দিয়ে প্রকাশ করছি, এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই এর মানটাকে চলক এই কারণে বলে যে এটা আসলে ফিক্সড কোনো মান না। ভাইরা, তোমরা কি মনে আছে সরল রেখার সমীকরণে যে এক্স আর ওয়াই থেকে যায়? সবাই কি জানি এটা? জি স্যার। ওই সেই এক্স আর ওয়াইটা হচ্ছে এই চলমান বিন্দু এক্স কমা ওয়াই। এবার আমাকে বলো, আমরা সবাই পড়ছি যে তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয় তাহলে এদের ঢালগুলা সমান। মানে এপি পিবি আর এবি সরল রেখার ঢালগুলা কি সেম না? প্রত্যেকটাই এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে বলো তো? থিটা কোণ। প্রতিটা সরল রেখাই এক্স অক্ষের সাথে যেহেতু থিটা কোণ উৎপন্ন করছে, তাই এদের ঢাল হবে প্রত্যেকটারই ট্যান থিটা। তাহলে এই কনসেপ্ট থেকে কি আমি বলতে পারি যে এপি সরল রেখার ঢাল ইকুয়াল টু এবি সরল রেখার ঢাল? সবাই কি বুঝতে পারো? এপি আর এবি সরল রেখার ঢাল দুইটা যে সমান হবে তা কি সবাই বুঝতে পারো? ক্লাসের সবাই? এপি সরল রেখার যেটা ঢাল হবে এবি সরল রেখার ঢাল সেম হবে। তো আমি তোমাদের কাছে একটু জানতে চাই এপি সরল রেখার ঢাল কত? ক্যালকুলেশন করে বল। এপি y মাইনাস Y y1, y x মাইনাস minus y1 x1. x1। আর বলো এবি সরল রেখার ঢাল কত হবে? খুব সহজ, y2 minus y1 by x2 minus x1. ভেরা, তোমাদের যদি মনে থাকে এইটাকে কি আমরা ঢাল ঢাল বলি না? এম মূলত y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এবি সরল রেখার ঢাল এটাই বলি না আমরা? তো এটাকে আমি যদি এম কল্পনা করি, আর গুণ করে দিলে খেয়াল করে দেখো আমাদের একটা সূত্রের প্রমাণ কিন্তু হয়ে গেল। মানে একটা সরল রেখার ঢাল যদি এম হয় আর সরল রেখাটা যদি x1 y1 বিন্দুগামী হয়, তাহলে সরল রেখাটার সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। সবাই কি বুঝতে পারছো? একটা সরল রেখার ঢাল যদি m হয় আর সরল রেখাটা যদি একটা বিন্দু x1 y1 দিয়ে যায়, তাহলে সরল রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে এটা। এটা গেল আমাদের 2 নাম্বার সূত্রটা প্রমাণ হয়ে গেছে। 1 নাম্বার সূত্রটাও প্রমাণ হয়ে যাবে এখান থেকেই। ভাইরা বলতো, এখানে উপরে আর নিচে মাইনাস কমন নেওয়া যায় না? কত হয়? এটা 2 প্রুফ। আর 1 নাম্বারটা প্রুফ হবে কিভাবে? ভালো করে শোনো। এখান থেকে আমি যদি লিখি y মাইনাস y1 বাই x মাইনাস x1, মাইনাস কমন নিলে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। সবাই কি বুঝতেছো? একটা মাইনাস কমন নিলে লব আর হরে কাটাকাটি যায়, এটাই হবে না? এবার তুমি যদি পক্ষান্তর করে দাও, তাহলে লক্ষ্য করো
এক নাম্বারটাও প্রুফ হয়ে গেল। তাহলে আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার সূত্র দুইটা কিন্তু এই ঢালের কনসেপ্ট থেকেই প্রুফ হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই প্রমাণ দুইটা? জি স্যার। এবারে আসো 3 নাম্বার সূত্রটা আজকে আর বুঝাচ্ছি না, এটা নেক্সট ক্লাসে বুঝাবো। তোমরা জানো যে এটা দুইটা ক্লাস হবে, আজকে এবং পরশু, তাতে 11.4টা আমরা শেষ করব। ওকে, তো এবারে মনোযোগ দিয়ে খেয়াল করো, যারা দুইটা তথ্য বলছি, একটা হচ্ছে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, আরেকটা হচ্ছে ছেদবিন্দু মানে সমাধান। প্রথমত ক্লাসে কেউ কি বলতে পারবা x প্লাস 2y ইকুয়াল টু 6, এটা একটা সরল রেখা। সাপোজ এটা একটা এরকম সরল রেখা, কেউ কি বলতে পারবা 2,2 এই বিন্দুটা কি সরল রেখার উপরে অবস্থিত? একটা বিন্দু একটা সরল রেখার উপরে অবস্থিত, অথবা একটা সরল রেখা একটা বিন্দুগামী কখন হয় জানো? যখন বিন্দুটা দ্বারা সরল রেখার সমীকরণ শর্ত সিদ্ধ হয়। তার মানে এই 2,2, ভালো করে বুঝো, এই 2,2 দ্বারা এই সরল রেখাটা যখন শর্ত সিদ্ধ হবে, মানে এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 2 বসায় দেখো কি হয়। এখানে 2 আর এটা হলো 2 দুগুণে 4, 2 আর 4 এর 6 হয়ে গেল। বলো লেফট সাইড রাইট সাইড মিলে গেছে না? লেফট হ্যান্ড সাইড আর রাইট সাইড মিলে যাওয়া, এইটাকে বলা হয় শর্ত সিদ্ধ। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা বলো তো 4,1 এই বিন্দুটাও কি অবস্থিত? জি স্যার। এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় 2 বসাইলেও মিলে যায়। কিন্তু বলতো 3,3 কি অবস্থিত? না স্যার। এটা বসাইলে মিলে না, 3 দুগুণে 6 আর 3 9 হয়ে যাচ্ছে, 9 আর 6 তো সমান না, এই কারণে এটা অবস্থিত না। তাহলে একটা বিন্দু একটা সরল রেখার উপরে অবস্থিত হইলে বিন্দুটার ভুজ বসাবা এক্স এর জায়গায়, কোটি বসাবা ওয়াই এর জায়গায়। সবাই কি বুঝতেছো? এক্স এর জায়গায় ভুজ আর ওয়াই এর জায়গায় কোটি বসাবা, তাতে মিলে যাবে, এটাকে বলা হয় শর্ত সিদ্ধ। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের প্রত্যেকে? জি স্যার। ওকে, তো এটা গেল। আর লাস্ট কথাটা যেটা বলবো সেটা হলো বিন্দুগামী, সরি, ছেদবিন্দু মানে সমাধান। সাপোজ দুইটা সরল রেখা আছে, একটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। ক্লাসের কে কে বলতে পারবা এই দুইটা থেকে এই দুইটা ছেদবিন্দু কত? এই যে এখানে ছেদ করছে সরল রেখা দুইটা, কত হবে? ছেদবিন্দু বলতে এই দুইটা সরল রেখার সমাধান বোঝায়, মানে এক্স আর ওয়াই এর মানটা বের করবা। বলো এই দুইটা যোগ করলে কত হয় ভেড়া? এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যোগ করলে কত হবে? এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যোগ করলে 3। হয় এক্স এর মান হয় 3 আর ওয়াই এর মান হয় 2। তার মানে দুইটা সরল রেখা যদি তোমাকে দুইটা সরল রেখা থেকে যদি ছেদবিন্দু বের করতে বলে, তাহলে সরল রেখার সমীকরণ দুইটা সমাধান করে তুমি এক্স আর ওয়াই এর যে মানটা পাবা সেটাই হলো ছেদবিন্দু। এই কারণে আমি তোমাকে দুইটা নোট শিখতে বলছি। এক নাম্বার হলো বিন্দুগামী মানে শর্ত। যারা আজকের ক্লাসে আমি এখনো পর্যন্ত 4টা জিনিস বুঝাইছি। একটা সরল রেখার 2 রকম ভাবে সমীকরণ নির্ণয়, আর 2টা নোট। সবাই কি সবগুলা জিনিস মোটামুটি বুঝতে পারছো? সূত্রটা আবার একটু তোমাদের স্ক্রিনে তুলে ধরতেছি, আমি যেহেতু একটা স্ক্রিনশট রাখছি। যারা 1 নাম্বার সূত্র, একটু সূত্র দুইটা দেখে নাও, এখন আমরা ম্যাথ করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে। সো এবারে আসো অনুশীলনীর ম্যাথে চলে যাই আমরা।
ওকে 1 থেকে 10 পর্যন্ত অ্যাকচুয়ালি 1 থেকে 10 না 1 থেকে 8 পর্যন্ত বোধহয় আমি 9 থেকে স্টার্ট করব। 9 নাম্বারটা একটু দেখো। সরি 10 নাম্বার, 9 পর্যন্ত এমসিকিউ। 10 নম্বরে বলছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2। যারা ক্লাসে কে কে বলতে পারবা এটা কোন সূত্রে হবে? একটা বিন্দু দিয়ে যায় এবং ঢালটা দেয়া আছে, কোন সূত্র হবে? 1 নাম্বার না 2 নম্বর সূত্র। 2 নাম্বার সূত্রটা হবে। এক্সেলেন্ট। সো আসো ম্যাথ করি। দশ নাম্বার 2 ঢাল বিশিষ্ট এবং 2, -1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে y - y1 m into x - x1. So 2x - 4 নিয়ম হলো সরল রেখার সমীকরণ তোমরা এইভাবে রাখবা, x তারপরে y তারপরে কনস্ট্যান্ট। এটা হলো অ্যান্সার। সব এক পাশে এনে রাইট সাইড 0 রাখবা, x তারপরে y তারপরে কনস্ট্যান্ট। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? হিসেবে আসতে পারে 2 মার্কের কোশ্চেন। সবাই কি সূত্রটা দিয়ে অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। ক্লাসের সবাই ওকে। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, যেটাতে প্রথম সূত্রটা কাজে লাগবে। ওকে যারা 11-র যে ম্যাথগুলো আছে 4টা ম্যাথই সেম, আমি একটা করাই দিব তোমাদের। 11-র গ নাম্বারটাই করাই দিই আমি। প্রশ্নে বলছে যে 2 বিন্দু দিয়ে অতিক্রান্ত সরল রেখার সমীকরণ নির্ণয় করো। যারা তোমাদের কি মনে আছে x1 y1 আর x2 y2 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি ছিল? a, 0 আর 2a, 3। আমি একটু শেয়ার করতেছি তোমাদের সাথে 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণটা কি ছিল, একটু দেখে নাও। 1 নাম্বার সূত্র x1 y1 আর x2 y2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y - y1 by y1 - y2 x - x1 by x1 - x2। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা 11-র গ নাম্বার অঙ্কটা করে দিব। তোমরা বাসায় 11-র ক আর খ করবা। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি স্যার। 11-র গ করে দিচ্ছি, ক খ HW। অ্যাকচুয়ালি যে অঙ্কগুলা আমি করে দিব না সবগুলা HW করতে হবে তোমাদের। a হচ্ছে a, 0 এবং b হচ্ছে 2a, 3a। তাহলে আমাকে বলো AB সরল রেখার সমীকরণ কত হবে? AB সরল রেখার সমীকরণ y - y1 by y1 - y2 x - x1 divided by x1 - x2. So y by -3a x minus a by minus a কাটা যায়, একটা 3 থাকে, 3 আর গুণ করে দাও 3x minus 3a। সো সাজায় লিখলে 3x minus y minus 3a equal to 0। আমি তোমাকে সরল রেখা কিভাবে সাজায় লিখতে বলছি, ফার্স্টে x তারপরে y তারপরে ধ্রুব। ম্যাথগুলা কি বুঝতে পারতেছো? এই অঙ্কগুলা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে 2 নাম্বারের কোশ্চেন হিসেবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে সিমিলার টাইপের কতগুলা ম্যাথ আছে আমরা সবগুলাই দেখবো আজকে। সেটা হচ্ছে 14 নাম্বার ম্যাথ, শেয়ার করতেছি তোমাদের সাথে। 14 নাম্বার ম্যাথে বলছে
প্রথমত কে কমা 0 বিন্দুগামী আর কে ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ নির্ণয় করো কে এর মাধ্যমে বলছে। আর যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয় তাহলে কে এর মান নির্ণয় করো। ভাইরা কে কে বলতে পারবা বিন্দুগামী মানে কি ছিল? বিন্দুগামী মানে ছিল শর্ত সিদ্ধ, মানে এক্স এর স্থলে আমরা ভুজ আর ওয়াই এর স্থলে কোটি বসায় দিব। তাহলে আসো আমরা একটু 14 নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি। কে ঢাল বিশিষ্ট আর কে কমা 0 বিন্দুগামী সম্পূর্ণ 2 নাম্বার সূত্র। কত হবে ক্লাসে কে কে বলতে পারবা? সূত্রটা কি? y minus y1 m into x minus x1. So it will be y equal to kx minus k square. আমরা বলছিলাম সরল রেখাকে কিভাবে রাখবা, ফার্স্টে x তারপরে y minus k square equal to 0. তো এটা হলো সরল রেখাটার সমীকরণ। ওকে, একটা পার্ট হলো সরল রেখাটার পরের পোরশনটা কি বলছে শুনো। এই সরল রেখাটা যদি 5,6 বিন্দুগামী হয় তাহলে 5,6 যদি বিন্দুগামী হয় তাহলে এর মানটা কত আমাকে জানাও। এটা একটা অ্যান্সার, মানে একটা পার্ট হয়ে গেছে। সরল রেখাটি 5,6 বিন্দুগামী হলে কি হবে ক্লাসে কয়জন বলতে পারবা? সরল রেখাটি যদি 5,6 বিন্দুগামী হয় সেক্ষেত্রে কি হবে ক্লাসে কয়জন বলতে পারবা? বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, একটু লিখে রাখি, অনেকবার এটা ইউজ হবে। শর্ত সিদ্ধ হওয়া মানে হচ্ছে এক্স এর স্থলে 5 আর ওয়াই এর স্থলে 6 বসানো। তাহলে হলো 5k minus 6 minus k স্কয়ার। একটা কাজ করো, মাইনাস দিয়ে গুণ করো, k স্কয়ার minus 5k plus 6 equal to 0। তার মিডল টার্ম কি হবে? k স্কয়ার minus 2k minus 3k plus 6। k minus 2 k minus 3। হয় অথবা করলে এর মান হবে 2 অথবা কে এর মান 3। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দুইটা পার্ট আছে অঙ্কের। প্রথমে বলছে কে ঢাল আর কে কমা 0 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সেটা বের করছি। আর সরল রেখাটা যদি কোনো বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দ্বারা সরল রেখার সমীকরণটা সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে এক্স এর স্থলে ভুজ আর ওয়াই এর স্থলে কোটি বসাইলে লেফট সাইড রাইট সাইড সমান হবে। এখান থেকে আমরা কে এর মানটা বের করে ফেলছি। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার। তো আমি ধরে নিচ্ছি মোটামুটি বুঝছো। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 15 নাম্বার, অনেকটা সিমিলার। প্রশ্নে বলছে কে স্কয়ার কমা 2k আর 1/k ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণটা নির্ণয় করো। আর যদি সেটা -2,1 বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে কে এর সম্ভাব্য মানটা নির্ণয় করো। তো আই গেস এটা আমি করাই দিচ্ছি। 16 নাম্বার অঙ্কটা কি একই রকম দেখো তো ভাইয়া? 16 নাম্বার অঙ্কটাও কি একই রকম না? তো তোমাদের আমি এই ম্যাথটা HW দিতে যাচ্ছি। 14, 15 দুইটা একই রকম আমি করাই দিচ্ছি। 16 নাম্বারটা ইজি আছে, তোমরা সেটা হোমওয়ার্ক করবা। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো আমরা চলে যাচ্ছি 15 নাম্বার অঙ্কে।
প্রশ্নে বলছে 15 নম্বরে 1/k ঢাল বিশিষ্ট আর k স্কয়ার কমা 2k বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে y minus y1 m into x minus x1. তো y minus 2k x by k minus k. তো এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই সব x by k minus y plus k হচ্ছে k দ্বারা উভয় পক্ষ গুণ করো x minus ky plus k square equal to 0. এইটা হচ্ছে আমাদের নির্ণেয় সরল রেখার সমীকরণ। এটা একটা অ্যান্সার। পরের পার্টটায় বলছে এই সরল রেখাটা যদি -2,1 বিন্দুগামী হয় তাহলে k এর মান নির্ণয় করো। আমরা জানি বিন্দুগামী মানে হচ্ছে শর্ত সিদ্ধ, তার মানে x এর জায়গায় -2 আর y এর জায়গায় 1 বসাই দেব। সরল রেখাটি -2,1 বিন্দুগামী, অর্থাৎ x এর স্থলে -2, y এর স্থলে 1। যদি সাজায় লিখি k স্কয়ার মাইনাস k মাইনাস 2 ইকুয়াল টু 0, এটার মিডল টার্ম হবে, মিডল টার্ম হচ্ছে 2 1 k 2। k স্কয়ার মাইনাস 2k প্লাস k মাইনাস 2। তো k কমন নাও, k মাইনাস 2 প্লাস 1 কমন নাও, k মাইনাস 2। তো k মাইনাস 2 k প্লাস 1 ইকুয়াল টু 0 হয় অথবা করলে হয় k ইকুয়াল টু 2 অথবা k ইকুয়াল টু -1। তার মানে সরল রেখার সমীকরণটা এটা, আর k এর দুইটা মান, একটা 2 আর একটা হচ্ছে -1। সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? একই টাইপের দুইটা ম্যাথ করলাম 14 আর 15। সবাই কি অঙ্কগুলা ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? আমাকে একটু ইন্ডিভিজুয়ালি জানাও সবাই বুঝতেছো কিনা। জি স্যার। ওকে, তো তোমাদের বাড়ির কাজ দিছি 11 ক খ, তার সাথে অ্যাড করে দিলাম 16 নাম্বারকে। 14 15 তোমরা করছো, 16 নাম্বারটা করাই দিছি, 16 নাম্বারটা হোমওয়ার্ক দিছি। 17 নাম্বার ম্যাথটা করাবো, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা সৃজনশীল হিসেবে পরীক্ষায় আসে প্রায়। তো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা দুইটা পার্ট আছে। প্রথমত আমাকে বলছে একটা সরল রেখা -1,6 বিন্দু দিয়ে যায়, তো আর x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তার মানে a দিয়ে যায় b দিয়ে যায়। তাহলে বলতো এই সরল রেখাটার নাম কি? এই সরল রেখাটার নাম কি? a দিয়ে যায় আর x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, সরল রেখাটার নাম কি? ক্লাসের কে বলতে পারবা? দেখ সোজা a আর b দিয়ে যায়, সরল রেখাটার নাম ab হবে। কারণ রেসপন্স পাচ্ছি না। আর a বিন্দুগামী অপর আরেকটা সরল রেখা x অক্ষকে c বিন্দুতে ছেদ করে। আমাকে তাহলে দুইটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে, একটা হচ্ছে ab আর একটা হলো ac। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, কে বলতে পারবা ab আর ac এই দুইটা সরল রেখার সমীকরণ কোন দুইটা সূত্র দিয়ে করবা? ab সরল রেখাটা কোন সূত্র দিয়ে করবা একটু বলো তো, প্রশ্নটা পড়ে। m ঢাল বিশিষ্ট একটা রেখা a -1,6 বিন্দু দিয়ে যায় আর x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে a বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে c2,0 বিন্দুতে ছেদ করে। এর ab সরল রেখাটা বের করব হচ্ছে 2 নম্বর সূত্র দিয়ে, আর ac সরল রেখার সমীকরণটা বের করব হচ্ছে 1 নম্বর সূত্র দিয়ে। সবাই কি বুঝতেছো? ac 2 বিন্দুগামী সরল রেখা, আর ওই ab সরল রেখার ঢালটা দেয়া আছে আর একটা বিন্দু দেয়া আছে,
আমি একটু সূত্রটা তোমাদের সাথে আবার শেয়ার করি, তাহলে হয়তো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। ভেরা, সাপোজ এ আর সি বিন্দু দেয়া আছে, তাহলে তোমরা কি 1 নাম্বার সূত্রটা ইউজ করবা না সরল রেখার সমীকরণ বের করতে হলে? আর যদি ঢাল দেয়া থাকে আর একটা বিন্দু দেয়া থাকে, তাহলে কি 2 নাম্বার সূত্রটা ইউজ করবা। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই ওকে। প্রথমত আমরা 17 এর ক নাম্বারটা করতে যাচ্ছি। এবি সরল রেখার সমীকরণ বের করতে বলছে, 3 ঢাল বিশিষ্ট আর -1,6 বিন্দু দিয়ে যায়। সতেরো এর এ 3 ঢাল বিশিষ্ট আর এ -1,6 বিন্দুগামী এবি সরল রেখার সমীকরণ হবে y - y1 m into x - x1। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? y - y1 m into x - x1, x minus minus 1 x plus 1 হয়ে গেছে। y - 6 = 3x + 3, তাহলে সাজায় লিখবা 3x - y + 9 = 0। এটা একটা অ্যান্সার, মানে এবি সরল রেখার সমীকরণ হয়ে গেছে। এগুলা HW। নেক্সট যেটা করবা এসি সরল রেখা, এটা করবা হচ্ছে 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ দিয়ে। a -1,6 ও c 2,0 বিন্দুগামী এসি সরল রেখার সমীকরণ কি হবে? তোমাদের 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ যদি মনে থাকে, সেটা হচ্ছে y - y1 by y1 - y2, x - x1 by x1 - x2, so y - 6 by 6 x plus 1 by -3। তো 6 আর 2 কাটাকাটি, 3 কাটাকাটি যায়, তাহলে এটাতে 2 হয়, এটা -1। y - 6 = -2 into x plus 1, y - 6 -2x - 2, সাজায় লিখলে 2x plus y - 4 = 0। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার এসি সরল রেখার সমীকরণ। আমাকে সবাই একটু জানাও যে এবি আর এসি সরল রেখা বুঝতে পারছো কিনা সবাই? এবি সরল রেখা আর এসি সরল রেখার সমীকরণটা সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, এ পার্টটা চলে গেল। আমাকে এরপরে যে বি পার্টটা বের করতে বলছে, সেটা তোমাদের হয়তো মনে পড়বে। তোমাদের কি ভাইয়ারা 11.2 চ্যাপ্টারের ক্ষেত্রফল নির্ণয় মনে আছে? 11.2 চ্যাপ্টারের ক্ষেত্রফল নির্ণয়টা মনে আছে? ত্রিভুজের বা চতুর্ভুজের পড়াইছিলাম, আশা করি মনে থাকার কথা। হাফ, তারপরে x1 y1 x2 y2 মনে পড়তেছে, x3 y3, আবার x1 y1 লিখতাম। ওকে, সো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে 3টা বিন্দু লাগবে এবিসি। খেয়াল করে দেখো, এখানে এ এবং সি বিন্দুটা দেয়া আছে, কিন্তু বি বিন্দুটা কি দেয়া আছে সরাসরি? হেরা, না স্যার। দেয়া নাই। তাহলে আমাকে বি বিন্দুটা বের করে নিতে হবে, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। বেরা, একটা কথা এখানে বলছে যে এবি সরল রেখাটা এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ক্লাসের কেউ কি বলতে পারবা এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দুর অবস্থান হয়? আচ্ছা, আমি আগে চিত্রটা আঁকি, তাইলে বুঝতে সুবিধা হবে। তোমরা যদিও গ্রাফে আঁকবা, এ হচ্ছে -1,6 আর সি হচ্ছে 2,0। এটা এসি।
বি আমি জানি না, বিটা এক্স অক্ষের উপরে, কিন্তু আমি জানি না কোথায়। ভেরা আমাকে বলো এক্স অক্ষের উপরে একটা বিন্দু সম্পর্কে কি মন্তব্য করা যায় দেখো তো। এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দু যদি অবস্থান করে, সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, এইটা হলো এবি সরল রেখার সমীকরণ, এ থেকে পাইছি। তো এবি সরল রেখার সমীকরণ হইল 3x - y + 9 = 0। আমাকে বলো এক্স অক্ষ বরাবর y এর মান কি শূন্য না? এক্স অক্ষ বরাবর y এর মান শূন্য, অর্থাৎ এখানে ইকুয়েশনটা কি দাঁড়ায়? 3x + 9 = 0, 3x = -9, so that x will be -3। x এর মানটা হচ্ছে -3। তাহলে আমাকে একটু জানাও x এর মান যদি -3 হয় তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বি বিন্দুর স্থানাঙ্ক প্রশ্নে বলছে যে এবি সরল রেখাটা এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। কেউ কি বলতে পারবা বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে তাহলে? -3,0। এক্সেলেন্ট, -3,0। তার মানে এটা আন্দাজে এখানে হবে। এবার আমাকে বলো এবিসি কি একটা ত্রিভুজ না? এবিসি একটা ত্রিভুজ, সবাই কি বুঝতেছো? জি স্যার। এর ক্ষেত্রফল নির্ণয় করব। আমি কি এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব? দেখো তো এবিসি করলে কি হয়, ক্লকওয়াইজ হয়ে যায় না? এবিসি কি ক্লকওয়াইজ হিসাবটা হয়ে যায় না? দেখো তো ভেরা, এবিসি হিসাবটা কি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে না? ক্ষেত্রফল কিভাবে বের করে তোমাদের মনে আছে? 11.2 অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি কোন ত্রিভুজ নিতে হবে বলো তো প্লাস আসার জন্য? এসিবি নাও, এসিবি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রফল, এসিবি এবিসি তো একই কথা, কিন্তু এবিসি নিলে ক্ষেত্রফলটা মাইনাস আসবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাই 11.2 এর ভিডিওটা দেখে নিলে তোমাদের হয়তো কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। এসিবি করলে ফার্স্টে -1 6, সি হচ্ছে 2 0, তারপরে -3 0, তারপরে আবার -1 6, এত বর্গ একক। এ সি আর আমি মনে হয় ভুল করছি ভেরা, উল্টা বলতেছি, এ বি সি তো হবে অ্যান্টি ক্লকওয়াইজ, সরি এসিবি তো ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। দুঃখিত ভাইয়া, আমি ভুল করছি, এবিসি হবে, এবিসি হবে -3,0, সি হচ্ছে 2 0। সবাই কি বুঝতেছো? এবিসি তো অ্যান্টি ক্লকওয়াইজই হচ্ছে, ক্লক তো এটা। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, ক্ষেত্রফলটা বের করো। কাটাকুটি খেলা মনে আছে তো না ক্লাসের সবার? এই কাটাকুটি খেলাটা মনে আছে? জি। 0 + 0 + 12 -0 -0 +18। তো 12 আর 18 তে 30 বর্গ একক হচ্ছে, তো এটা হবে 15 বর্গ একক ক্ষেত্রফলটা। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। জি ভাইয়া। ওকে, সো আমরা এটা গেলাম। সৃজনশীল একটু দেখবো। ভেরা সৃজনশীল অংশে বলছে যে 4টা বিন্দু দেয়া আছে, বিডি রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার রাস্তা হলো ভেরা,
যারা বিডি সরল রেখার ঢাল বের করতে পারবা না? বিডি সরল রেখা জি স্যার। বলতো ঢালের সংজ্ঞাটা কি, কার কার মনে আছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঢাল বলে, মনে আছে সবার? তার মানে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এটা বের করতে বললে সবসময় ঢাল বের করবা। আমি 23-এর ক নাম্বারটা দেখাই দিচ্ছি। বি দেয়া আছে 8 8 আর ডি দেয়া আছে 1 1। বিডি সরল রেখার ঢাল y minus y1, y2 minus y1 by x2 minus x1, minus 7 by minus 7 1 হবে। ধরি বিডি সরল রেখা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে বলো বিডি সরল রেখার ঢাল কত হবে? x অক্ষের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে ঢাল হবে tan থিটা। তো প্রশ্ন মতে tan থিটা ইকুয়াল টু কত? 1। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই tan থিটা ইকুয়াল টু হবে 1। জানতে চাই থিটা কত হবে ভেরা? tan কত হইলে 1 হয়? 45। তার মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি। ওকে, সো একের ক গেল। খ নাম্বারটা বোধহয় তোমরা করতে পারবা ভেরা, চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে বলছে। 4টা বিন্দু আমি বসায় দেখাই। এ হচ্ছে -4,13, বি হচ্ছে 8 8, সি হচ্ছে 13,-4 আর ডি হচ্ছে 1 1। এই 4টা বিন্দু যদি তুমি গ্রাফে বসাও তাহলে অনেকটা এমন হবে, দেখো -4,13, 8,8, 13,-4 আর 1,1। ক্লাসের কেউ কি বলতে পারবা এটা কি বলে মনে হচ্ছে তোমাদের? এবিসিডি ক্লাসের কেউ কি বলতে পারবা এবিসিডি চতুর্ভুজ কি বলে মনে হচ্ছে? এটা একটা সামান্তরিক হবে, এটা একটা সামান্তরিক হবে। এটা কি প্রমাণ করতে পারবা? বিপরীত বাহুগুলা সমান কিন্তু কর্ণ দুইটা সমান না। ক্লাসের সবাই আমরা 11.1 এই টাইপের ম্যাথ করছি, তোমাদের কি মনে? ক্লাসের সবার জি স্যার। ওকে, আমি ধরে নিচ্ছি তোমাদের এটা মনে থাকার কথা। তোমাদের আজকের কাজ হচ্ছে ভেড়া, আমি বলে রাখি 11-16 পড়ছো, তার সাথে 23 নাম্বার সৃজনশীলটা কমপ্লিট করবা। আগামী ক্লাসে মঙ্গলবারের ক্লাসে 11.4টা আমরা শেষ করব। আর তোমাদের আমি অলরেডি বলে দিছি যে আমরা 11টা শেষ করে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে এটা অফ থাকবে। যদিও পরশুদিন 1 তারিখ, আমরা পরশুদিন পর্যন্ত ক্লাসটা নিব। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য 9-এর কোনো টপিক যদি বাদ থেকে থাকে তাহলে আমার চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডিং গুলো আছে, তোমরা আমাকে বললে আমি সেই রেকর্ডিং গুলো দিয়ে দিব। যার যে চ্যাপ্টার লাগবে বলবা, আমি সেই রেকর্ডিং গুলো দিব। আর 10-এর কোর্সটা শুরু হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। সেখানে আমরা যেই সবাইকে বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই